লালমনিরহাটে নির্মাণের 2 দশকেও মেরামত করা হয়নি 7 পাটকিও আবাসনের 110টি ঘর। এতে নষ্ট হয়ে পড়েছে ঘরগুলোর চাল ও স্যানিটেশন ব্যবস্থা। বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে নষ্ট হচ্ছে আসবাবপত্র ও বই খাতা সহ বিভিন্ন ব্যবহার্য জিনিস। ঘরগুলো দ্রুত মেরামতের দাবি সেখানকার বাসিন্দাদের। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে 2004 সালে গড়ে তোলা হয় 7 পাটকি আবাসন 1 ও 2। নদী ভাঙনে ভিটেমাটি হারানো ও ভূমিহীনদের জন্য সেখানে নির্মিত হয় 110টি ঘর। এরই মধ্যে 22 বছর পেরিয়ে গেলেও মেরামত বা সংস্কার করা হয়নি ঘরগুলো। এতে করে চাল ও স্যানিটেশন ব্যবস্থা নাজুক হয়ে পড়ে। তাই বৃষ্টিতে ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, বিএনপি সরকারের বাস্তবায়ন করা এই প্রকল্পে নজর ছিল না বিগত আওয়ামী লীগ সরকারের। আমার এই ভাঙা ঘর যদি ভালো করে দিলে আমরা খুব আর আমি তখন পানি ভিজি যায় দেওয়ার ছেলেকে তখন ঘরের থাকবে পাই নিয়ে ভয় না খাই। সরকার এইটা ব্যবস্থা নেক, আমাদের ল্যাট্রিন ভালো করে দেখ। অনেক আশা দিছিল যে মেরামত করে দেবে, কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের আশা দেওয়ার পরও আমাদের আশাটা ব্যক্ত করে দিয়েছে। আমাদের যাইতে অনেক সমস্যা হয়, যেমন কাদা পানি, হাঁটতে সাদা পোশাক পরে যায়, এগুলো ভিজে যায়। বর্ষাকালে কাদা হয়, এখানে পানি হয়, পানি জমত হয়, আমাদের খাতা কলম ভেজে যায়, আমাদের পোশাক ভেজে যায়। এই কারণে আমি মাদ্রাসা যাইতে পারি না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। স্যানিটেশন সহ বা স্কুলের বাচ্চাদের যাতায়াতের জন্য যে রাস্তার সুবিধা, সেগুলো কিভাবে আরো উন্নত করা যায় সরকারি বরাদ্দের মাধ্যমে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব এবং সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ইনশাআল্লাহ সেই উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। ঘরগুলো দ্রুত মেরামত করে বসবাসের উপযোগী ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার দাবি আবাসনে বসবাসরত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর। আবরার মাহি, RTV।